ইজি কুকিংয়ের আজকের রেসিপি থাকছে কচুর আচার। কচু দিয়ে এত বেশি মজার আচার তৈরি করা যায় আমি কখনোই কোনোদিনও ট্রাই করি নাই। এটা প্রথমে তৈরি করার পর আমার মনে হয়েছে যে এটা একটা বেস্ট আচার, আর এই জন্যই আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মজার আচারটা তৈরি করার জন্য আমি এখানে গোটা ধনে নিয়েছি 1 চা চামচ পরিমাণ, সরিষা 1 চা চামচ, পাঁচফোড়ন 1/2 চা চামচ, লবণ সামান্য পরিমাণ, শুকনা মরিচ গোটা সামান্য পরিমাণ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এই মশলাটা আপনি যে কোনো ধরনের আচারে ব্যবহার করতে পারেন। এরপরে আমি কচু নিয়েছি, বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো, আমি সেই কচুটা এখানে ব্যবহার করছি। কচুটাকে খুব ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটিতে কেটেও নিতে পারেন। কেটে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে এটাকে আমি একদম মিহি করব না, একটু আঁশ থাকবে। এই ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল। একটু বেশি পরিমাণে তেঁতুলটা আমি এখানে ইউজ করছি। এরপরে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা মশলাটাও এখানে দিয়ে নিয়েছি। আমি তেঁতুলের বিচি সহ কিছুটা ব্যবহার করেছি। এরপর প্যানে তেল দিয়ে এর মধ্যে সেই মাখানো কচুটা, মশলা সহ যে মেখে নিয়েছিলাম সেই কচুটা দিয়ে নেড়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট নাড়া হয়ে গেলে এটার পানিটা গায়ের থেকে শুকিয়ে তেল বের হয়ে আসলে রেডি হয়ে যাবে স্পেশাল কচুর আচার। আর এই আচারটা অনেক টেস্টি হয়, অনেক টেস্টি বলে আপনাদের সাথে শেয়ার করছি এবং রিভিউ দেওয়ার চেষ্টা করছি। এরপর বয়ামে সরিষার তেল, আবার সেই তৈরি করা মশলা, আবার একটু আচার, আবার সরিষার তেল, এভাবে লেয়ার বাই লেয়ার রেখে দিয়েছি। খুবই মজার হয়, আপনারা একবার তৈরি করে দেখতে পারেন যে আসলে এই সিম্পল কচুর আচারটা এত টেস্টি। চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।